হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা মাইকের রিভিউ দেব। তো আজকে আমরা বোয়া M1 মাইকের আনবক্সিংও করব, সঙ্গে তার রিভিউ দেবো, কারণ আমি এই মাইকটা অনেক দিন আগে নিয়েছি, তো ভিডিওটা এডিট করা হয়নি। যাই হোক, প্রথমে প্যাকেটের ভিতরে কী কী থাকে দেখে নেব। তো ফার্স্টে এই হচ্ছে বক্স আর কিছু কাগজপত্র, ওটা অর্ডারের। তো যাই হোক, বক্সটা এরকম এসছে আমার কাছে, বোয়া M1 মাইক, যেটা কন্ডেন্সার মাইক ওখানে লেখাও ছিল। আর কন্ডেন্সার মাইকের একটা এক্সটার্নাল পাওয়ার দরকার পড়ে, তার জন্য ওখানে ব্যাটারি দেওয়ারও কথা আছে। দেখা যাক কী আছে এর ভিতরে। আমি যেটা পেয়েছি সেটা হলো একটা থলে, এবং থলের ভিতরে একটা মাইক পেয়েছি, যেটার তারটা অনেকটা বড় ছিল, আর দুটো স্টিকার পেয়েছি বোয়া লেখা, ব্র্যান্ডিংটা জরুরি। তো যাই হোক, আর থলেটার ভিতরে আর কিছুই ছিল না বলতে গেলে। একটা মাইকটার ভিতরে কী কী ছিল, মাইকটার ভিতরে একটা পপ ফিল্টার ছিল, একটা মাইকের সেট আপ ছিল, একটা এক্সট্রা ব্যাটারি বলা ভুল হবে, ওটা একটাই ব্যাটারি ছিল। তো আর অডিও জ্যাক ছিল, 3.5mm জ্যাক থেকে অডিও জ্যাক যেটা আছে ওটা ছিল, আর একটা ক্লিপ ছিল ওই জামায় আটকানোর জন্য। এই হলো টোটাল বিষয়টা। তো প্রথম দিকে আমাকে এটা সেট আপ করতে একটু ঝামেলায় পড়তে হয়েছিল, কারণ আমি বিষয়টা জানি না, আর ওখানে গাইড বুকেও কিছু লেখা নেই। তো মোটামুটি পাকামো করে কিছু কোনো মতে সেট আপটা করি। তো যাই হোক, পপ ফিল্টারটা ভালোই ছিল, আর মাইকটা ধরে একদম হালকা পাতলা, মনে হবে তারটা ছিঁড়ে যাবে, কিন্তু মোটামুটি ভালোই চলে। আর তো দামও কম নেয়নি, প্রায় 700 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তো প্রথমে ব্যাটারিটা লাগাতে গিয়ে আমি একটু ঝামেলার সম্মুখীন হয়েছিলাম। প্রথমে ব্যাটারিটা আমি উল্টো লাগিয়ে ফেলি, পরে গিয়ে ঠিক করি। তো যাই হোক, এখানটায় ভিডিওতে দেখতেই পাবে। তো এইবার মাইকের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা বলেই ফেলি। মাইকের অ্যাডভান্টেজ হচ্ছে এর একটা বড় লম্বা তার থাকে, অনেক দূরের ভিডিও শট নেওয়ার জন্য খুবই বেটার হয় ক্যামেরার ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে। যাই হোক, আর অ্যাডভান্টেজ বলতে আর এটা কন্ডেন্সার মাইক, তাই এর সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে। আর ডিসঅ্যাডভান্টেজটা বলে ফেলি, তারটা খুব ফিনফিনে টাইপের হয়, ছিঁড়ে যাওয়ার ভয় আছে, আর খুব সাবধানে এটা ব্যবহার করতে হবে। আর খুব পাতলা তার হওয়ায় এটা জড়িয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করি। আমার কাছে যখন এই প্রোডাক্টটা আসে, আমি এই প্রোডাক্টটার প্রথমে এর ব্যাটারি দিয়ে চেক করে দেখি, যে আমার ল্যাপটপে দেখছিলাম ঠিকমতো রেসপন্স করছিল না। তারপরে আমি ব্যাটারিটা চেঞ্জ করে অন্য ব্যাটারি লাগিয়ে দেখি, তাতেও একই জিনিস। তারপরে আমি আরেকটা রিপ্লেসমেন্ট করি, সেটার ক্ষেত্রেও আমার ল্যাপটপে জানি না কেন, আমার হয়তো অডিও ড্রাইভারের বা অন্য কিছু সমস্যা হচ্ছিল। মাইকটা যেরকম রেসপন্স করার কথা ছিল সেরকম করছিল না, মানে আমার অডিও ড্রাইভারে দেখাচ্ছিল না যে আমি কোনো এক্সটার্নাল মাইক ওখানে ইনপুট হিসাবে নিয়েছি। তো যাই হোক, তার জন্য এটাকে আমি ফেরত দিয়ে দিই। তো এই হলো টোটাল ভিডিওটা, এই জিনিসপত্র দেয়। আর এরপরে আমি একটা নতুন মাইক কিনেছি, মনোর USB মাইক্রোফোন, মডেল নাম্বার PM461। তো ওটার রিভিউ পরে দেবো, ওটা এখন ব্যবহার করছি, আর ওটা দিয়েই আমি এই ভিডিওটার অডিওটা রেকর্ড করছি। এখানে একটা কথা বলবো, যে যদি আপনার খুব বড় দৈর্ঘ্যের তার লাগে, মানে খুব দূর থেকে রেকর্ড করতে চান, বা খুব বড় মানে তারের প্রয়োজন হয়, তাহলে এইসব মাইক নেবেন। নইলে ওই মোটামুটি 100-150 টাকা দামের যে মাইকগুলো আছে সস্তার, সেগুলোই নেওয়া ভালো, রিপেল মাইক। কারণ কি, ওগুলো আর এগুলোর অডিওতে আমি খুব একটা তফাৎ পেলাম না। আমারটা যদিও চলেনি, কিন্তু আমার পাশের বাড়ি একজন কিনেছে, তারটাও চেক করে দেখলাম যে খুব একটা তফাৎ নেই, জাস্ট তারটা বড় থাকে আর ওগুলো তারটা তুলনামূলকভাবে ছোট থাকে, আর মোটামুটি সবই একই। আর যদি সত্যি ভয়েস ওভার দেওয়ার জন্য বা মাইক দরকার পড়ে, একটু বেশি টাকা দিয়ে
মোটামুটি 2,500-3,000 টাকার মধ্যে ভালো ইউএসবি কন্ডেন্সার মাইক চলে আসে। ভিডিওটা অনেক দিন আগে তুলে রেখেছিলাম, এডিটও করা হয়নি, ছাড়াও হয়নি, তাই ভাবলাম আজকে ছেড়েই দিই।